কথা ত্রিশূল দেবাদিদেব মহাদেব, যার জন্যে ওই রাম চরণে নিবেদন করলো কেন, শিবের কাছে নিবেদন করলো কেন? শিবের গুরু রাম আর রামের গুরু শিব। তাই তার যে প্রভু রামচন্দ্র আত্ম চরণে নিবেদন করেছে, সেই জন্য সেই অস্ত্রগুলা সেও চরণে নিবেদন করেছে। কার কাছে? না প্রভু রামচন্দ্রের কাছে। যার জন্য সে বলেছিল, তুমি গোটা সেতু নাই, ওই ভাঙা সেতু তীরে কেন বসে আছো? তার স্মৃতির উদ্দেশ্যে কেন জানো? সে দেখতে চাইছিল এই ভাঙা সেতু, কারণ রামলীলা তো হয়ে গেছে, যখন কাজ হয়ে যাবে দেখবেন অনেক সময় এই রাস্তাঘাটে দেখবেন আমাদের কাজ করতে আসে, অনেক দূর থেকে মেশিন পত্র আনে, কেচারে কাজ করে না, কেচারগুলো বসায় না, মাঝে মাঝে দেখবেন বড় বড় সে ধোঁয়া দেওয়ার মতন পিচ অনেক সময় কাজ থাকে। তা যখন তারা কাজ সেরে চলে যায়, সেগুলোকে কিন্তু আর নিয়ে যায় না, না সেই জল পরে ধুয়ে ধুয়ে পড়ে যায়। অনেকজনা বলে কোম্পানি নিয়ে গেল না কেন? বলে এই মাল তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় যা বসানো হবে, আবার একটা নতুন মাল কেনা হয়ে যাবে, দেখবেন রাস্তাঘাটে থাকে না। তা সেই রকম প্রভু নীলা করে চলে গিয়েছে। তাই সে জেনেছিল আমি এইখানে বসে আছি, এইখানে বসে থাকবো, একদিকে দেখবে অর্জুনের কতটা বল, আর সেই কৃষ্ণ অর্জুনকে কতটা সহযোগিতা করে, আর আমার প্রভু রামচন্দ্র আমার দিকে কতটা কৃপা লাভ করে। তাই মনে মনে ভাবলেন, সত্যতে নারায়ণতে তাই রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হচ্ছে গো রাম। ওই জন্য বলছে রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। তাহলে হরিনামের গুণে এখনকার মানুষ রাম নাম ভালো বেরোয় না, সব ক্যাসেট চালিয়ে দিচ্ছে, দেখছেন ভালো হরিনাম ডিজে বার করে ফেলেছে। এখনকার মেয়েরা তো বলতেই হবে না, হনুমানের মতো তো রাম 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 করবে না। এখন এরা যা ভাত রাঁধা বাদ দিয়ে মনে করুন এখন চলে যাচ্ছে হরিনাম গাইতে, নাকি বলছেন? তা এসব কথা বললে হবে না। সেই জন্য সেই হনুমান ভাঙা সেতুর তীরে বসে বসে আছে আমার প্রভু রামচন্দ্র, করো কৃপা জানি। আমি তার চরণে নিবেদন করলাম, তার চরণে নিবেদন করলাম, তার চরণে নিবেদন করলাম, তার চরণে নিবেদন করলাম। আমি সবার মাঝে কথা জানি, তার চরণে জানেন, তার কারণ ছোট্টপাড়া প্রমাণ দিয়ে যায়। যেদিন অযোধ্যাতে ফিরে এলো আমার সীতা মাতা, হায় পূজারা সবাই মনে মনে ভাবিল গো, কে সীতা মাতারে উদ্ধার করিল। কেউ বলছে প্রভু রামচন্দ্র করেছে যে ভালো, কেউ বলছে হনুমান করিয়েছে, কেউ বলে লক্ষণ করে। প্রভু রামচন্দ্র তখন বাবা দেখিবারে পায় রে, সীতা মাতা মুচকিয়ে দেখো অগ্নি হেসেছিল। সীতা মাতার হাসি দেখে রাম মনেতে ভাবিল, সীতা বোধহয় উপহাস করছে, জানেন মহাজ্ঞানী এই কথা দেখতে পাই আমার রাম রঘুমণি। সঙ্গে সঙ্গে তখন সীতা মাতায় জিজ্ঞাসা করিল, কেন তুমি হাসছো আজকে, উপহাস করো বলো। তখন সীতা মাতা বলছে, স্বামী গো আপনি তো জানেন না, মনে মনে ভাবছেন রাবণ গো বধ হইয়া গেছে, আর একটা রাবণ দিয়ে গিয়েছেন, নাকি বলছেন? সুন্দর, কারণ এর নাম হচ্ছে কবি গান। কবি গান তো নয়, মাঝে মাঝে জ্ঞান থাকা দরকার, নাকি? শুধু গানের দ্বারা হয় না, জ্ঞানের দ্বারা তো হয়। শুধু গায়ে বল থাকলে হয় না, বুদ্ধির দ্বারা তো হয়, নাকি বাবা? তাহলে যার জন্য আজকে একদিকে পঞ্চপাণ্ডব আর অপরদিকে কৌরব, সেই যুদ্ধে আমি যোগ দিয়েছিলাম। 17 দিনের যুদ্ধে আমি নেমে চলে যাচ্ছিলাম। এমন সময় বললাম, তোমাদের ন্যায় নয় অন্যায়, এই অন্যায় যুদ্ধটা তুমি করলে কেন? তাহলে এটা কি সত্যি কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোমাদের যুদ্ধ ধর্ম হয়েছে, অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে? তুমি কি একটুখানি আলোচনা করো। যাক যাক, উনি বলেছেন ভালো, আপনারাও শুনলেন। আবার যেতে যেতে গোটা কয়েক কথা আমাকেও বলেছে, নাকি বলছেন? আমাকেও উত্তর দিতে হবে, আর না দিলে হবে না। আপনারা ছাড়বেন কেন? তবে প্রথম আসলে যা লোক দেখলাম, ভক্ত দেখলাম, সব তো পালিয়ে গিয়েছে, চা খেতে গিয়েছে মনে হয়, আর নাহলে কেউ গায়ে ধোয়াতে গিয়েছে, কেউ গরু বসকে খেতে দিতে গিয়েছে, নাকি বলছেন? ঠাকুর মশাই এখানে বসেছিল, সেও তো চলে গিয়েছে মনে হয় উনি, নাকি? তো যাই হোক, আসছে সুন্দর
তা যাই হোক, আমার যা আলোচনা ছিল আমি বললাম, ভাই আমার রথের নাম ছিল, আমি যখন বসেছিলাম রথের উপরে তখন নাম ছিল কপিধ্বজ, কিন্তু এই রথ তুমি পেলে কোথায়? নামটাই বার কি? এই রথ তোমাকে কে দিয়েছে নাকি বাবা? উনি খুব সুন্দর বলেছেন। আমি বলবো না যে হয় নাই, কারণ যদি বলি হয় নাই তাহলে আপনারাও বলবেন এই অম্বিকা যখন বলেছে হয় নাই তাহলে আমাদেরও হয় নাই, আর উনিও সে বলবেন হয় নাই, তাহলে আমি বলবো হলো না, আপনারাও বলবেন হলো না, উনি বলবেন হলো না। গানের শেষে যে কমিটি ভাইরা আছে, ছোট ছোট ছেলেগুলো বললাম, ভাই আমরা তো গান করলাম এতক্ষণ ধরে, তো যা চুক্তি আছে দাও, বলে দিদি কিছু মনে করেন না, এই তো আমাদের ছোট গ্রাম কাঁদুরকুলো, বুঝতে পারছেন? আপনি বলেছেন হলো না, অমল কাকু বলেছে হলো না, দর্শকও বলেছে হলো না, আমাদেরও বারোয়ারির ব্যাপার, চাঁদা ওঠে নাই, আমাদেরও আর হলো না, নাকি বলছেন? তাহলে হলো না করতে করতে ঘর পর্যন্ত পৌঁছিয়ে যাবে, তাহলে যাতে করে ঘর পর্যন্ত না যায় সেই কথাটা আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমার একটুখানি বলা চাই। তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু ধর্ম নয়, কারণ আমি জিজ্ঞাসা করলাম আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব জীব মরে অকারণ। তাহলে পঞ্চ পাণ্ডবের 5টা পৌরাজত সন্তান ওই দ্রৌপদীর গর্ভে হয়েছিল, তাহলে পরে সেই 5টা পুত্র তোমার মারা গেল কেন? কৃষ্ণ যদি কেউ নাম করে, কৃষ্ণ গুণগান করে, তাহলে তাদের কোনোদিন মনে করুন মরণ হয় না, নাকি বাবা? হয় না? তাহলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, কথাটা বলেছি। আবার কি বলেছিলাম? যে পাপীরা গুরু ছেড়ে কৃষ্ণ ভজে সেই পাপী নরকি মজে, নাকি বলছেন? তাহলে চিন্তা করে দেখেছেন, উনি সুন্দরভাবে বলেছেন, শুনলাম। বললো বৃক্ষ তোমার পরিচয়টা কি? বললো ফলে, নাকি বাবা? তাহলে আমি আমার অর্জুন ভাইকে বললাম, ভাই রে তুই এতগুলো বিয়ে করলি কেন? লোকে একটা দুটো বিয়ে করে, তাহলে ফল যদি পাবি তাহলে একটা বিয়ে কর, নয় দুটো বিয়ে কর। বউটা হয়তো হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, সংসারটা অচল হয়ে গিয়েছে, দুটো বিয়ে করা যায়। মা গালে হাত দিয়েছেন কেন গো? আর ওই দামি গান করছে, আর ওদের গল্প করছে, দেখো দেখ বাবা রে, মেয়ে ছেলে যা, যারা মেয়ে ছেলেকে মেয়ে ছেলে কোনোদিন দেখতে পারে না, ভিখারি যেমন ভিখারি দেখতে পারে না, কিন্তু আমি তো আজকে মেয়ে ছেলে নয়, আমি হনুমান সেজেছি, নাকি বলছেন? আমি হনুমান, মা তোমাদের রাখতে মান, আমি সেজেছি হনুমান, বুঝতে পেরেছো? তাহলে গোলমাল করো না, আমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, দয়া করে, বুঝতে পেরেছো তো? গোলমাল করবে না। তাহলে সেই জন্য বললো বৃক্ষ তোমার পরিচয় দেখি না ফলে। তাহলে ফল পাওয়ার আছে কি? ফল না পুত্র কন্যা আমাদের ফল হয়, নাকি? এই গাছ অর্থাৎ আমাদের এই দেহ জমিটা একটা বৃক্ষ সম, এই বৃক্ষের মধ্যেখানে ফল ফুল লতা পাতা কত আছে বলুন দেখিনি? শাখা পোশাকা কত গতি রয়েছে। সেই জন্য জীবনে কোনোদিন কেউ দেখে নাই যে গাব গাছে ডাব ধরে, ডাব গাছে গাব ধরে। সেই জন্য বলছি, আপনারা শুনেছেন কোনো কালে, দেখেছেন কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে? এটা আমার বাবাদের জন্য আর ভাইদের জন্য বলছি, তোমরা কোনোদিন দেখো না, চোখেও দেখো নাই, আর কোনোদিন শোনেও না। সেই জন্য বলছি, ওই একটা এঁড়ে গরু বেড়া ভেঙে, ওই একটা এঁড়ে গরু বেড়া ভেঙে ওরে উঠেছে কি মগ ডালে, তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছো কোন কালে। দাঁড়া তো বাবা, এই যে কাকা বাবুরা দেখছেন হনুমান যেখানটা নড়াইছে সেইটাই নড়ছে, নাকি বলছেন? বুঝছে না? আর আমার ভাই একদম ধনুক বেকার মতো বেঁকে যাচ্ছে। যারা কৃষ্ণকে আশ্রয় করে তারা ধনুক বেকার মতো বেঁকা, ওর সখা যেমন বেকা ও তো বেকা, নাকি গো? এই দেখেছেন? হ্যাঁ, তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে। আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল, আর মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল, আয় 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 আয়।
তোমরা বলতে পারবে বিড়ালে ইঁদুর মারে না ইঁদুরে বিড়াল মারে? জানো বিড়ালে ইঁদুর মারে না ইঁদুরে বিড়াল মারে গো? মায়েরা জানো না? এরা জানে কিন্তু মুখ খুলছে না, কারণ আমার কালকে যেখানে গান ছিল সেখানে কিন্তু ঘোষ পড়া, জানেন তো, মানে তারা গোয়ালা ঘোষ, দুধ ছেনার ব্যবসা আছে, দইয়েরও ব্যবসা আছে। এবার আমাদের যেখানে বাসা দিয়েছে একতলা, আর সে ভদ্রলোক ওই একতলা ঘরে দেখছি ঘরে ঘরে সে মাছিতে মেঝেতে ভ্যান ভ্যান করছে, দই ছেনা সব মানে ব্যবসাটা নবদ্বীপে দই ছেনা বিক্রি করতে যায়। তো দেখছি বড় বড় শিকে তুলে রেখে দিয়েছে দইয়ের সেই হাঁড়ি, মাটির হাঁড়ি গোলা, বুঝতে পারছেন, আবার পিতলেরও আছে। আর একটা কালো কুচকুচে বিড়াল, মানে গয়লাপাড়াতে কালো বিড়াল কে পুষেছে জানি না, বুঝতে পারছেন, ওই কালো বিড়াল দেখছি নিচে বসে আছে। আর একটা ছোট্ট বড় মদ না ইঁদুর এইটুকুনি, ও ইঁদুরটা দেখছি শিখে দড়ি 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 বেড়াইছে। তা বিড়াল মনে মনে ভাবছে যদি একবার ইঁদুর আমার ঘাড়ে পড়ে ধরবো টিটু টিপা করে নিয়ে যাব ঘরের পালুয়ে, একে মাংস খাবো ছিঁড়ে ছিঁড়ে। ওর মনে তো বড় ভাব জেগেছে, এ বলছে একবার যদি আমার ঘাড়ে পড়ে যায় টুটি টিপা করে ধরবো ভাই, এর মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়, সে মনে মনে ভাবছে। আর ইঁদুরের খুব বুদ্ধি তো, ও তখন কুটকুট করে আমরা বসে থাকতে থাকতে শিখে দড়ি করে দাঁতে করে কুটকুট করে কেটে দিয়েছে, আর যাহাতে কেটে দিয়েছে আর দইয়ের হাঁড়িটা ধপাস করে বিড়ালের মাথায় পড়েছে। আর বিড়াল পটল পাঁচ শিখে আমি দেখলাম, মনে মনে ভাবলাম বাবারে তাই তো, বিড়ালে ইঁদুর ধরে, ওরা কোন ইঁদুরে বিড়াল মারছে তো, তাই মনে মনে ভাবছি কি জানো, আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল, আর মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। ওরে হয় না সমানে জানি চিরকাল, ওরে হয় না সমানে জানি চিরকাল, এই পঞ্চপাণ্ডব কৌরবে তোমরা দেখেছ কর্ণকালে ধরেছে গাছে ডালে, তোমরা শুনেছ কর্ণকালে ধরেছে গাছের ডালে, তোমরা দেখেছ কর্ণকালে ধরেছে গাছের ডালে, তোমরা শুনেছ আমার ভাইপো বলছে একটু নাচতে হবে, দেখেছেন আমার বাজিটা কতক্ষণ দাঁত বের হয় নাই, বুঝতে পারছেন, তাহলে দাঁত বেরোলে কত কি হবে, বুঝতে পারছেন তো, ছেলে মানুষ। তা বলছে পিসি একটু নাচতে হবে, আমি তো নাচতে পারছি না, ওপরে পরে নাচছি না, ভিতরে ভিতরে নাচছি, বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখেছ কর্ণকালে ধরেছে গাছের ডালে, তোমরা শুনেছ কর্ণকালে ধরেছে গাছের ডালে, তোমরা দেখেছ কর্ণকালে ধরেছে গাছের ডালে, তোমরা শুনেছ কর্ণকালে ধরেছে গাছের ডালে। একটা ধাড়ি ছাগলে নৌকা খাইতে গেলে 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে, আর 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। এই গানটাকে লিখেছিলেন জানেন, তিনি আমাদের মধ্যেখানে বেছে নাই, আজ মাত্র কয়েকদিন হলো স্বর্গীয় এত সুরকার শিল্পী ছিলেন যার নাম তুফান বিশ্বাস মহাশয়। হ্যাঁ, তা তিনি একদিন এই গানটা মাচালি লিখে নিজেই গাইছেন, ওনার সঙ্গে আমার গান করেছিল ওই করিমপুরের কাছে শিকারপুর। তা আমি বসে আছি একবেলা গান করি, আর দাদা দেখছি গানটা গাইছি। তা আমি বললাম তুফান দা গানটা তো খুবই ভালো, বলছে অম্বিকা পারলে পরে একদিন এই গানটা গাইও, যেদিন আমি থাকবো না সেই দিন এই গান কি কিন্তু শিল্পীকে বাঁচিয়ে রাখবে নাকি বাবা। তাহলে এইখানে যার গান করার কথা ছিল, আমি এই কমিটি ভাইদেরকে বললাম ভাই আমার তুফান দাদা অসুস্থ হয়েছে, তোমরা ফোন করে জেনে নাও, কারণ ধরো একটা শিল্পী দেখতে হবে তো। তা বলে দিদি আমরা তো জানি না, ওই জন্য ফোনের সুইচটা অফ আছে, তা সুইচটা অফ আছে আমি দেখি, যাক ওনার অসুস্থর কারণে কিন্তু আর বাঁচলো না, চলে গেল আমাদের শিল্পী জগতের একটা ভালো নক্ষত্র। দিয়ে আমার অমল কাকুকে বায়না দিয়ে দিল, এবার উনি চলে এসেছেন সুন্দরভাবে। সেই জন্য বলছে একটা ধাড়ি ছাগলে নৌকা খাইতে গেলে 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে, আর 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। ওরে তুফান বিশ্বাস ভেবে বলো, ওরে তুফান বিশ্বাস ভেবে বলো, কাল হয়েছে হতকাল, তোমরা দেখেছ কর্ণকালে
শুনলাম ভাবের কথা জানেন মহাশয়, অর্জুন ভাইয়ার কাছে আমি শুনতে পেলাম দাদা গো, শনিবারে পাই তুমি এসেছো ধরার বুকে মিথ্যা কভু নয়। 18 মাস আমার হনুমানের জন্ম কি মাসে? চৈত্র মাস। যেমন রামনবমী তিথিতে প্রভু রামচন্দ্রের জন্ম হয়েছিল, তেমনি আমারও ওই চৈত্র মাসেতেই জন্ম হয়েছিল, বুঝতে পারছেন? 18 মাস গর্ভে আমি মায়ের মাঝে ছিলাম, ভাবের কথা সবার মাঝে আমি তা জানলাম। আমার মাথায় অঞ্জনা কেঁদে কেঁদে গায়, ওরে আমার হনুমান শোনোই আমার ঠাই। কারণ আমি তো গর্ভে ছিলাম। তখন বলছে বাবা কে আছিস, বেরিয়ে আয় জানি 18 মাস হয়ে গেল ওরে নীলমণি। আমি বললাম মাগো তোমারে জানাই, আমি উলঙ্গ হয়ে ওই দ্বার দিয়ে কখনো যেতে পারবো না। মানে ল্যাংটা কেন বলুন দেখিনি? মাতৃদ্বারে যদি লিঙ্গ থেকে আমার মা সতী হবে না, আমার মা সতী হবে না। যে দ্বারা বেরোয় পুত্রের মাথা সে দ্বারা হয় না ভজনের কথা, নাকি? তাহলে যে দ্বারা বেরোয় পুত্রের মাথা সে দ্বারা হয় না ভজনের কথা। তাহলে যে পথ দিয়ে আমি গমন করেছি সেই পথ দিয়ে যদি আমি মনে করুন এখন মাতৃদ্বারে এই লিঙ্গ যদি ঠিক আমার মাথা সত্যি হবে না। পবন দেবে বাতাসের দ্বারাই নাসিকা দিয়ে জানি, সেদিন আমার একটা কাপড় পরিধান করে তিনি, ওই কাপড় পরিয়ে নাম যারে কৌপিন হয়ে গেল, আমার কৌপিন সেদিন আমার অমনি পরালো। হনুমান বেরিয়ে এলো হাই, বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে জানেন মহাশয় এর আগে বৈষ্ণবদের কৌপিন ডোর এগুলো কিন্তু ছিল না, ছিল ওই হনুমান এনেছিল বলে অষ্টসিদ্ধ সাধন করেছিল। অনিমা, মহিমা, লঘুমা, অসিতা, বসিতা, প্রাকম্ব, নাকি অষ্টসিদ্ধ সাধনার যোগ জানত জানি আমার হনুমান গো আপনারা জানেন মহাজ্ঞানী। এবার কি করিল বাবারে আপনাদের জানাই, ভাবের কথা সবার মাঝে মিথ্যা বলি নাই। সেই সময়ে যখন আমার বেরিয়ে যে এলো এদিকেতে হনুমানের খিদা লেগেছিল, যখন আমার ক্ষুধার্ত হয়ে গেল হাই, সূর্য দেখে দেখে হনু কি কর্ম করায়, লাল ফুল ছেলেরা যেমন ভালোবাসে জানি অমনি আমার গিলে দেখো খেতে গেল তিনি। এবার যখন আমার খেতে গেল জানেন মহাশয় ইন্দ্র তখন বর্জ্য মরে আপনাদের জানায়, অমনি বর্জ্য দেখো মেরে দিয়ে জানেন মহাজ্ঞানী, বর্জ্য দেখো যেমনই মারল হনুমানের শুনি, হনুমানের শুনি, হনুমানের শুনি, হনুমানের শুনি। চুয়াল চুয়াল চুয়ালটা ভেঙে গেল, মানে হনটাই আমার ভেঙে গেল। পবন তখন আর না নাড়িল, বাতাস দিচ্ছে না। কেন বলছে না তোমার বাবা, কেউ বলছে ভোলানাথ, কেউ বলছে পবন, কেউ বলছে কেশরী। পবন বর্তনকারী বীজ দান করেছিল কিশোরী ক্ষেত্রে, নাকি দাদা? এই কেশরী ক্ষেত্রে বীজ দান করেছিল, ওই জন্য ক্ষেত্র যার ফসল তার। আর পবনের প্রসাদ মা অঞ্জনা শুদ্ধ হয়ে তিনি কিন্তু সেই প্রসাদটাকে গ্রহণ করেছে। সন্তান কি রজবীজনী হয় নাকি? মন্ত্রের দ্বারাই হয়, যজ্ঞের দ্বারাই হয়, মনুষ্য দ্বারাই হয়, মনোজ সন্তান হয়, নাকি গো? তাহলে সন্তান এক রকমের নয়, প্রসাদ গ্রহণ করলে পারি সেদিন সন্তান হয়েছে। যেমন মহাপ্রভুর একটু প্রসাদ খেয়েছিল নারায়ণী, তা হইতে বৃন্দাবন দাসের জন্ম হয়েছিল। মাতৃগর্ভের মধ্যে এখানে বৃন্দাবন দাসের জন্ম দিয়েছিল। সেই রকম হনুমান জন্মই আমার হয়ে গেল জানেন মহাশয়। এবার হনটা যখন ভেঙে গেল কি হবে উপায়? পবন বলছে আর তো বাতাস বইব নাই আমি। তখন দেবতারাই এসে দেখো পায়ে ধরে তিনি, বলে শোনো কথা পবন দেবে তোমার কাছে গায়,
যদি শ্বাস প্রশ্বাস না বয়ে আমরা মারা যাব নিশ্চয়। প্রকৃতি সবে দেখো শুকনো হয়ে যাবে। মরি মরি রে প্রকৃতির সবে দেখো শুকনো হয়ে যাবে। তার অক্সিজেন না পায় যদি নয় তো কথা এবে, নয় তো কথা এবে। আমরা প্রাণে মারা যাব, আমরা প্রাণে মারা যাব, আমরা প্রাণে মারা যাব। আমরা প্রাণে মারা যাব, কোনো কথাই আজ দেবো তো। আমরা প্রাণে মারা যাব। তখন আটজন দেবতা আত্মা প্রদান করেছিলেন হনুমানকে। লাশ থেকে নাম দিলাম, এই হন যখন ভেঙে গেল আমরা সব দেবতা মিলে মান দিলাম, এই জন্য নাম হচ্ছে হনুমান। আর সেই কৌপিনটাকে ছেড়ে দিয়েছিল, সেই কৌপিনটা রাখলো কোথায় জানেন? যে মহাদেবের দেখবেন সব একটা করে ত্রিশূল থাকে না, দেখবেন কালী ত্রিশূল থাকে, পোতা থাকে না বাবা, এই ত্রিশূলের গোড়ার ডগে দেখবেন একটা চেলি পাওয়া যায়, পায় না? ওই চেলিটাই হচ্ছে হনুমানের কৌপিন। এই কৌপিনটা ওইখানে বেঁধে রাখলো যাতে কলিযুগের মধ্যেখানে বৈষ্ণবরা বাবা পড়তে পারে। বাবা বলতে পারে আমি জানাই কথাই আজ আপনাদের ভাই, তবে বাবা বলতে পারে। ওর নাম দিয়েছিল চেরি, অত চেলি অনেকজন বলে দেখবেন লাল চেলি দেয় না একটা, ওইটা হচ্ছে হনুমানের কৌপিন। যার জন্য রামের চাইতে হনুমানকে, হনুমান মরে গেল বেতলে বাড়ি মারছে রে, ও দেখ যাই ফাঁকে বাজিয়ে দিয়ে, ওই দেখো সঙ্গে সঙ্গে সেই মনে করুন ওই বজরং বালিকে সবাই পূজা করে, করে না? হনুমান মারা গেলে পারে কত পয়সা ওঠে, কত চাল ওঠে, হনুমান মন্দির হয়, হনুমান মন্দিরে কত কিছু পূজা হয়। কিন্তু অর্জুনের পূজাকে ব্যক্তিগত মূর্তি দিয়ে করেছে, বলুন দেখিনি? কিন্তু হনুমান মন্দির সব জায়গাতেই আছে, হনুমান মন্দির সব জায়গায় আছে। আমার নয় তো কথায় আজ কেন হনুমান মন্দির সব জায়গায় আছে। এই গেল মোর প্রথমে কথা, আদের না আদের না আদের না না, এই গেল মোর প্রথমে কথা, আদের না আদের না আদের না না। কৌপিন রাখলাম কোথায়? হবিরা না দাইরা না দাইরা না। আর এক কথা বলে দাদা গো, বলো হনুমান তুমি, তুমি লঙ্কাতে আগুন লাগালে শোনো গুণমণি। হ্যাঁ, দুষ্টের দমন শিষ্টের পালন, সৃষ্টি স্থিতি লয়, এইটা চিরকাল নয় নাকি? সৃষ্টি স্থিতি লয়, এইটা মানুষের হবে ক্ষয়। তার জন্য করেছি আমি প্রভু রামচন্দ্রের জন্য করেছি। কিসে কিসে না, লাজ্জে করে আগুন লাগিয়েছিলাম, কি লাজ্জে করে? তোমাকে জিজ্ঞাসা করছে তোমার ডগার দিকটা পুরলো দাদা গো, গোড়া কেন পুরলো না? নাকি রে হনুমানে তো ডগাই পুড়বে, গোড়া কেন পড়তে যাবে নাকি বলছেন? যেখানে আগুন লেগে তো সেইখানটাই তো পুড়বে। ওই আমার মতো হনুমান ঘরে ঘরে মেলা আছে, সবারই ওই মুখই পোড়া নাকি? কেন বলুন তো? আমি লঙ্কাতে যখন আগুন দিলাম লাজে করে জানি, আমার এ চালো চাল করে বাবা জানেন মহাজ্ঞানী। লঙ্কার যত চেরিরা ছিল লাজে কাপড় জড়িয়েছিল, এমন সময় অবশেষে কি বলিব বলো, অশোক কাননে সীতা মাতা ছিল রেহাই, তার বসনে যখন বাবা খুলতে চলে যায়, রাবণ রাজা দেখো আমার তার ওরে জানি, তাই এদিকেতে পুড়তে পুড়তে ও বাবারে জানেন মহাজ্ঞানী। যে সীতা মাতার কাপড়টা এসে এই গোড়ার দিকটা দেবে, তখন হনুমান চিনতে পেরেছিল। আর জয়রাম বলে ওই সমুদ্রের জলে সেদিন দেখো লাফিয়ে পড়লো, এই মুখ নিয়ে নিজের রায়নার মতন প্রতিচ্ছবি দেখতে পেল। দেখছে হনুমান তো মুখটা পুড়ে গিয়েছে, কেন? তার সঙ্গে সঙ্গে ল্যাজ পুড়ে গিয়েছে। তা হনুমানকে তখন বলছে সীতা মাতার কাছে যখন গেল আস্তে আস্তে বললো, বাবারে তুই দুঃখ করিস না, আজ থেকে তুই যার দিকে তাকাবি সেই দেখবি তোরই মতনই সবারই মুখই পোড়া, তাই না? এটা হচ্ছে একটা কথা দর্শনে। আর বাল্মীকি রামায়ণের মধ্যেখানে শুনুন, যেদিন তালের পাতায় রামায়ণ লিখে
গিয়েছিল বাল্মীকি মুনি সম্পূর্ণ হয় নাই, অসম্পূর্ণ অবস্থায় থুয়ে গিয়েছিলেন। তা তিনি বললেন যে ঘরে প্রবেশ করবে তার পা পুড়বে, যে হাত দিয়ে পাতা খুলবে তার হাতে চেটু পুড়ে যাবে, যে মুখে বাক্য রচনা করবে পড়বে তার মুখ পুড়বে, আর যে বসবে তার পাছাটা পুড়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, তাই দেখবেন হনুমানের পাছা পুরো আছে, কিন্তু ল্যাজের ডগটা ঠেকেছিল বলে ল্যাজটা পুরো আছে। যে হাতে করে বইয়ের পাতা খুলেছিল সেই হাতের চেটু পোড়া আছে, মুখ পোড়া আছে, কিন্তু ওই গোড়া দিকটা ঠেকিয়ে বসে নাই বলে ওই গোড়া দিকটা পড়ে নাই বাবা, সম্পূর্ণ হয় নাই বলে বাল্মীকি মুনি তালের পরে রামায়ণ লিখে বিধি নিষিদ্ধ ছিল, তাই 5টা বাক্যকে মানতে হয়। দেব বাক্য, মুনি বাক্য, মাতা পিতার বাক্য আর গুরু বাক্য, না কি বলছেন? এই 5টা ঋণকে পরিশোধ করতে হয়। ঋষি ঋণ, মুনিদের ঋণ, গুরুর ঋণ, মাতা পিতার ঋণ আর দেবতাদের ঋণ। তা সেই ঋণকে শোধ করার জন্য, তার কথা রাখার জন্য বাকি ব্রহ্ম ওই জন্য আমার ডগটাই পুড়েছে, আমার গোড়াটা পড়ে না। আর যে হনুমানের মন্দির আছে তার মুখ পোড়া আছে, তার মুখটা কি লাল? লাল নয়, দেখা শুন তো ওই যে মন্দিরে হনু আছে ও কালো আছে, হ্যাঁ ওটা কালো আছে। হ্যাঁ, কিছু কিছু ঘরে ঘরে যে হনু আছে সেই কোটা মুখ পুড়িয়েছে, আর যে অরিজিনাল হনু তার মুখের রং বাবা লাল হয়েছে, মুখের রং বাবা লাল রয়েছে, ওটা মুখে সিঁদুরে ভর্তি। এই গেল 2 কথা, আর এক কথা কই, আর একটা কথাই আমায় জিজ্ঞাসা করলো বাবা, কথাই দিলাম সই। বলছে দাদা গো তুমি বলছো ঘর নাওনি, বাড়ি নাওনি, সংসার করেনি, কিন্তু তলায় তলে 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 একটা ছেলে আর একটা বউ আছে, না কি বলছেন? আরে আমার জ্বর আমি জানি না, ও ডাক্তার নিয়ে চলে এসেছে, বুঝতে পেরেছেন? বলে তোমার একটা ছেলে আছে, কে জানেন? না বেচারা বড় বড় ধর। একদিন আমি সমুদ্রের তীরের ওপর দিয়ে ওই না দেখো উড়ে যাচ্ছি জানেন মহাজ্ঞানী, আর সঙ্গে সঙ্গে এই ব্রহ্ম ঘাম ঝরে গিয়েছিল। আর একটা মাকড়সা ঋতুমতি হয়েছিল, ঋতুমতি মাকড়সা বড় জল পিপাসা, জল পিপাসা ঘন ঘন তেষ্টা পায়। দেখবেন কোন গর্ভবতী নারী যদি মনে করুন থাকে, তার যেমন জল পিপাসা পায়, তো এই মাকড়সাটা ঠিক ঋতুমতির সময় তার জল পিপাসা পেয়েছে। এবার মাকড়সা হেঁটে যাচ্ছে আর টপ টপ করে ঘাম ঝরে পড়েছে, তো ঘাম ঝরে পড়ে সেই ছোট্ট করে একটা পাউডার মধ্যেখানে পড়ে গিয়েছে। মাকড়সা মনে মনে ভাবিতে লাগিল, আর পান দূরে আমি করতে যাব না ওরে ভালো, এইখানে তো দেখো আমার জল পিপাসা জানি, ওরে মিটিয়ে নেব বাবা জানেন মহাজ্ঞানী। এবার সেই সময় ওই ঘাম পানি করিয়েছিল, ওরে তা হইতে গর্বে সঞ্চয় হয়ে মকর ধ্বজ হলো। দেখবেন অনেক বড় বড় পুরনো মাকড়সা থাকে, দেখবেন হনুমানের মতো গোটা লোম থাকে, সেই দেখে সেই মাকড়সা এতটা বড় বড় সেই মাকড়সা সবাই যদি দেখতে পাওয়া যায় না। ওই মোটামুটি ধরুন 100 বছর কি 200 বছর 250 বছর ঘর বাড়ি ভাঙলে পারে সেই তখন ঘরের মধ্যে পাওয়া যায়। তা সেই মাকড়সার পেটে জন্ম মকরধ্বজ নামে আমার অজান্তে সেই ছেলেটা হয়েছে বাবা, সেই ছেলেটা হয়েছে বাবা, আর কোনো বিয়ে নাই, আমি ভাবির ঘরে ভাব লাগাই, ভাই তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই। এই গেল 3 কথা। বলে ওরে দিল, কিন্তু হনুমান ব্রহ্মচর্য পালন করেছে। হনুমান বিয়ে করে নাই, নিজে থেকে তুমি যেমন যেখানে সেখানে গিয়ে বিয়ে করেছো সবাই জেনেছে, কিন্তু হনুমানের বিয়েটা কেউ দেখেও না, কেউ জানেও না। তাহলে না, যার জন্যে আমাকে আবার জিজ্ঞাসা করছে 5খানায় অস্ত্র, আমার 5খানা অস্ত্র, পঞ্চমুখী অস্ত্র। কি অস্ত্র? অঙ্কুশ যার নাম, খড়গরে হলো, গদায় বাবারে ত্রিশূলরে বলো, পর্বত দেখো আজ জানেন মহাজ্ঞানী।
এই পাঁচখানা গদাই আমার, পাঁচখানাই অস্ত্রই আমার আছে ওরে শুনি, কিন্তু একটাই অস্ত্র জানেন মহাশয়, আমি যেটা গদা নিয়েছি গো মিথ্যা কভু নয়। এই যে তোমার পাঁচটা অস্ত্র আছে, কিন্তু পাঁচটা অস্ত্র তুমি ব্যবহার করো না। আচ্ছা, একটা অস্ত্র যদি হয়ে যায় তাহলে পাঁচটা অস্ত্র আমার ব্যবহার করা লাগবে ঠাকুরমশাই? আস্তে, একটা অস্ত্র যদি থাকে তাহলে পাঁচটা অস্ত্র কেন? ওই অস্ত্র কোটা কার কাছে নিবেদন করেছে জানে? একটা হচ্ছে পবনের কাছে, একটা হচ্ছে ইন্দ্রের কাছে, একটা হচ্ছে মনে করো ধর্মের কাছে, আর একটা হচ্ছে গিয়ে সেটা দেবাদিদেব মহাদেবের কাছে। বুঝতে পারছেন? ওই গোটাকে তার চরণে হনুমান উনি নিবেদন করেছে। ওরে ব্রহ্ময় অস্ত্র দেখো দান করে, জ্ঞানের ব্রহ্মাস্ত্র সেই প্রতি জ্ঞানদাতা ত্রিশূল দেবাদিদেব মহাদেব, যার জন্য ওই রাম চরণে নিবেদন করলো কেন? শিবের কাছে নিবেদন করলো কেন? শিবের গুরু রাম আর রামের গুরু শিব, তাই তার যে প্রভু রামচন্দ্র আত্ম চরণে নিবেদন করেছে, সেই জন্য সেই অস্ত্রগুলা সেও চরণে নিবেদন করেছে। কার কাছে? না প্রভু রামচন্দ্রের কাছে। যার জন্য সে বলেছিল তুমি গোটা সেতু নাই, ওই ভাঙা সেতু তীরে কেন বসে আছো? তার স্মৃতির উদ্দেশ্যে কেন জানো? যার নাম ঠাকুর লক্ষ্মণ, যাকে বলে লক্ষ্মণ, এই লক্ষ্মণকে তিনি সুন্দরভাবে ডাক দিয়ে দিয়েছে। এমন সময় যাকে খুড়ো মশাই আমি বলে দিই, তিনজনাতে এক জায়গাতে দাঁড়িয়ে কথার কি, এমন সময় বলে চলো তোমার জানাই, ওই রাহুলঙ্কায় যেতে হবে মিথ্যা কভু নয়। এবার সঙ্গে সঙ্গে তিনজনাতে, সঙ্গে সঙ্গে তিনজনাতে রাহুলঙ্কায় গেল। রাহুলঙ্কা বলে বাবা গো সেখানেতে ভালো, ওই লঙ্কার দরজাতে একটা ঘন্টা ঝোলানো ছিল, ঘন্টা ঘন্টা, বুঝতে পারছেন? ওই লঙ্কার দরজাতেই তো ঘন্টা ঝোলানো থাকে নাকি গো? যে লঙ্কা বর্তমানে ঠাকুর মশাই, এটা হচ্ছে শ্রীলঙ্কা, গোটা জলে ভর্তি, লবণ জল, সমুদ্রের মধ্যেখানে একটা ছোট্ট পাড়া দ্বীপ, এখানে লবণ সমুদ্র বলা হয়। সেই লবণ সমুদ্রের মধ্যেখানে ওই দ্বীপের মধ্যেখানে রাবণের মনে করুন সেখানে একটা বসস্থান। এমন সময় ওই লঙ্কার দরজায় যে ঘন্টাটা ঝোলানো ছিল, প্রভু রামচন্দ্র যেমনি ধারা দিয়েছে দোলানো, আমার রাবণ দেখো ভিতর থেকে হুঙ্কার ছাড়িল। ওই হিরাবণ মহিরাবণ রাবণ কুম্ভকর্ণ নাকি বলছেন বিভীষণ সম্মুখে দাঁড়িয়ে যে ঘন্টা দুলিয়েছে ভাই, তখন রাবণ আমার ভিতর থেকে হুঙ্কার যে দেয়, প্রভু রামচন্দ্র মূর্ছা হলো, জগতের পতি গেল আমার ঠাকুর মশাই দুর্গতি। এবার এমন সময় কি করিল লক্ষণের যিনি, কারেন্ট তারেরা কি করছে, ছেলে পুলেরা কি করছে রে বাবা? আজ রামায়ণে গান দিয়েছে আর মহাভারতে আজ সেই কাঁচা বাদাম এসব চলবে না, বুঝতে পারছ? তো ছেলে চুপ করে থাকবে, এখন কি হয় দেয়। এমন সময় কি করিল জানেন মহাশয়? আমি ভাবের কথা সবার মাঝেই আপনাদের জানাই। ঠাকুর লক্ষণে যেই ঘন্টা খানা গো আমার দুলিয়ে যে দিল, আমার রাবণ তখন ভিতর থেকে হুঙ্কার ছাড়িল, ও মূর্ছা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মূর্ছা হয়ে পড়ে আছে। তখন আমি ভক্ত প্রধান হনুমান আবার সীতা মাতার কাছে যাই, গিয়ে বলি মা জানকী শোনো আমার ঠাং, তুমি চলো চলো আমার সাথে গো, দেখিবারে পাবে যেখানেতে আছে রাম রঘুমণি, জানাই কথা পাবে। মা জননী জানকী আমার কি কর্ম করিল, আমার সঙ্গে সঙ্গে বাবা অমনি এসে গেল। আসার সাথে সাথে কি করিল জানেন মহাশয়? ওই না লঙ্কায় রাবণ ঘন্টা খানা দোলানো যে দেয়, যেই না দোলানো দিয়েছে
অমনি ওরে জানি রাবণ ভিতর থেকে তখন হুঙ্কার ছেড়ে দিল তিনি, পুনরায় ঘন্টা দুইবার দুলিয়ে যে দিল, আবার দেখো ভিতর থেকে হুঙ্কার ছাড়িল। তিনবার যখন রাবণ অমনি আমার ছিল ভেতরে হাই, সীতা মাতা সেই সময়ে দুলিয়ে বাবা দেয়, সঙ্গে সঙ্গে যেই আমার দুলিয়ে যে দিল, তখন রাবণ মনেতে ভাব ধরে নিল সামান্য এই ব্যক্তি নয় ওরে হাই। সেই সময়ে বেরিয়ে এলো আপনাদের জানায় সীতা মাতা সেই সময়ে কি কর্ম করিল, অসীতা রূপ ধারণ করে ওরে ভালো। সেই সময়ে রাবণের সঙ্গে ওরে জানি যুদ্ধ করেছিল জানেন মহাজ্ঞানী, এমন সময় যুদ্ধ যখন করেছিল হাই, এইবারে কি হলো সীতার হলো জয়, রাবণের পরাজয় হয়ে গেল জানি। আর ওই রূপটা দেখে আমার হনুমান গুণমণি, আমি হনুমান সেই রূপ দেখেছিলাম। তখন আবার সীতা মাতা বলছে হনুমান জীবনে কোনোদিন যে রূপ তোমার প্রভু রামচন্দ্র দেখে নাই সেই রূপ আমি তোমাকে দেখালাম। বাবারে আমি তোকে আজ থেকে বলছি সত্যতে কথা ছিল, তেতাতে কথা ছিল নাকি বলছেন, কিন্তু তেতার অর্ধেক দিনে কেন না প্রভু রামচন্দ্র যখন চলে গেল তখন কথা বন্ধ হয়ে গেল কেন, তখন সীতা বলেছিল আজ থেকে আমি তোকে অভিশাপ দিলাম, শোন তোর মুখে বাক্য থাকবে না। তো তখন হনুমান বলেছিল মা তোমার এই অভিশাপ আমি আশীর্বাদ ভেবে মাথায় তুলে নিলাম, বলো কি করতে হবে, বলো এই রূপের কথা যেন জীবনে তুই কারোর কাছে বলতে পারবি না। ওই জন্য গাছের ডালে হনুমান বসে থাকে, তখন সীতা মাতার কথা মনে পড়ে, বলে না উপ নয় সীতা মাতার কি রূপ, সেই রূপের বর্ণনা করতে গিয়ে কথা যখন মুখ থেকে বেরিয়ে আসে এই ঠোঁটে কিন্তু আটকিয়ে যায়, সেই জন্য রূপের বর্ণনাটা আর সমাজের মধ্যেখানে করতে পারে না। তাহলে চিন্তা করে দেখুন সীতা মাতার কথাতে আমি কিন্তু সেদিন আমার মুখের বাক্য বের করি না। আর তুই ভাই কি করলি, ভগবানকে দিয়ে গাড়ি ডাকিয়ে নিলি নাকি বলছেন, দাঁড়ে থাকলে দারোয়ান আর গাড়িতে থাকলে গারোয়ান, তো নিজের জন্য সব চাকরির গুছিয়ে নিয়েছিস, বিয়ে করেছিস, এতগুলা ছেলে তৈরি করলি, তাদের আবার বউ হলো, তাহলে চিন্তা করি দেখো কার জন্য, আমি নিজের জন্য কিছু করি নাই, করেছি আমি প্রভু রামচন্দ্রের জন্য সব কিছু করিয়েছি, কিন্তু আমি নিজের স্বার্থের জন্য আখির গোছাই না। আর তুমি যুদ্ধের কথা বলছো এটা হচ্ছে নয় অন্যায়, এটা তো ন্যায় যুদ্ধ হয় নাই, তার কথা তোমাকে আমি সেই কথা বলতে চাই। এবার এমন সময় কি করিল হনুমান, দেখুন মাঝে মাঝে ছেলেরা এই একটা হনুমান এসেছে, এই হনুমান সে হনুমান নয় কিন্তু জানেন তো, সত্যতে ছিল কে বীরভদ্র রুদ্র অবতার, হনুমানের একটা রূপ বীরভদ্র, তেতাই হনুমান, দাপরে বজরংবালী, বোঝের কথা জানতে বলে নাম হচ্ছে বজরংবালী, আর কলিতে হনুমান মুরারি গুপ্ত হয়ে ফিরে এসেছে নাকি বলছেন, এই নদীয়ার মধ্যেখানে চার যুগে হনুমান অমর অক্ষয় হয়ে এসেছে। তাই এই ছেলেগুলো দেখছে একটা বিকালবেলা বসেছিলাম, তা দেখছে ওই কি একটা ছোট ছোট সলিয়ে বেগুন গাছ আছে, তো কতগুলো ছেলে দেখছি বেগুন গাছে বেগুন ধরেছে বলে খেয়াচ্ছিল বলে ও তখন দুটো ছেলেরা দেখছি ঢিল ছিঁড়ছে। তা আমি জানলা থেকে বলছি বাবা তোদের গ্রামে হনুমান চলে এসেছে, বড় ভাগ্য রে তোরা, হনুমান দেখা যায় না, তা তোরা ঢিল ছুটছিস কেন, বলছে পিসিমা ঢিল কি সাথে ছুটছি, ওই দেখুন চারা চারা বেগুন গাছ লাগিয়েছে কি অবস্থা করেছে। তা আমি বললাম কি করিস রে, তা কি বলছে জানেন এই ছেলে পুলেরা ঠাট্টা করে, ও সজনী এই বেগুনে লেগেছে হনুমান, গালা হাত কেন মা কি দুঃখ ধরেছে, ও সজনী ওই দেখ বেগুনে লেগেছে হনুমান, অত ধর পর কেন ঠেকু ধান খাইতে যাবে নাকি, অত অত আই বড় ছেলে তোমরা চড়াইছো কেন, তাহলে এখন 7 দিন গান আছে আমি কি করবো, ওই দেখে জালি ফুলি বেগুনে গুলি, আমি এক কলি দেবো, কলিযুগের মানুষের খুব ধৈর্য কম নাকি বলছেন কাকা, এদের জনিগত মন আর অন্নগত প্রাণ এই নিয়ে মানুষের সমাধান নাকি গো, বেশি কলি দিতে যেও না তাহলে ভুল হয়ে যাবে। ওই দেখে জালি ফুলি বেগুনে গুলি, ওরে ধরে ধরে মারে